This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর কাজের চাপে মৃত্যুর অভিযোগ তুলেছিল তৃণমূল। সেই বিএলওর মৃত্যুতে গ্রেফতার তৃণমূল সমর্থক। মুর্শিদাবাদে বিএলওর মৃত্যু নিয়ে নির্বাচন কমিশনের সামনে মিছিল তৃণমূলপন্থী বিএলওদের। অভিযোগ ছিল এসআইআর চাপে মৃত্যু। সেই বিএলওর মৃত্যুর আসল রহস্য উন্মোচন হলো। বিএলওর মৃত্যুতে গ্রেফতার রানীতলা থানা এলাকার বাসিন্দা তৃণমূল সমর্থক। অভিযুক্তের নাম বুলেট খান। আজ লালবাগ মহকুমা আদালতে তোলা হয় 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে। 5 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন বিচারক। শনিবার আলাইপুর গ্রামের বিএলও হামিমুল ইসলামের মৃতদেহ উদ্ধার হয় স্কুলের ভেতর থেকে। জানা যায় এই বিএলওর কাছে 20 লক্ষ টাকা ধার নিয়েছিল বুলেট খান। পরবর্তীতে বুলেট খান সেই টাকা ফেরত দেয়নি। টাকা চাইলে খুনের হুমকি দিতে থাকেন বলে অভিযোগ। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার বুলেট। আমার মনে হচ্ছে এসআইয়ের চাপে আর দিকের চাপে খোলা হয়েছে। বলতো যে এত কাজের প্রেসার, এই বাড়িতে এসে স্বস্তিতে বসতে পারে না, খেতে পারে না, স্কুলে যে কাজের চাপ। এটা যতদূর আমি জানি, ওই যে লোকটার সঙ্গে ওর সঙ্গে যার যেত লন্ঠনের ব্যাপার দিয়ে করতো, ওগুলা 2-3 বার অফিসার এসেছিল। ওই যে ব্যাংকে কাজ করে লোকে বুলেট। প্রশাসনের কাছে চাইছি যে আমার স্বামী যে হত্যা প্ররোচনা দিয়েছে তাদের যথাযথ শাস্তি হোক। এসআইআর আবহে একের পর এক হয়রানির অভিযোগ তুলেছেন বিরোধীরা। এসআইআর কি সত্যি আতঙ্কের? কেনই বা সমাজের বেশ কিছু মানুষ হয়রানির শিকার হচ্ছে? এবার এই নিয়ে সরব হলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি জানান, এসআইআর আমাদের রাজ্যের জন্য একটু মুশকিলের। সমাজের প্রান্তিক মানুষরা সমস্যায় পড়বেন, কিন্তু এসআইআর নিয়ে সমাজের প্রান্তিক মানুষের আতঙ্ক কেন, তার উত্তর দিলেন তিনি। ওয়ান গ্লাভ ফিটস অল, মানে ওয়ান সাইজ ফিটস অল। এই ওয়ান সাইজ ফিটস অল নিয়মটা এসআইআর এর ক্ষেত্রে, আমাদের মতো একটা রাজ্যের ক্ষেত্রে এটা কিন্তু একটু মুশকিল সৃষ্টি করছে বলে আমাদের মনে হচ্ছে। এসআইআর এর সঙ্গে নাগরিকত্বর কানেকশন থেকে জিনিসটা সাধারণ মানুষের মধ্যে, যারা হয়তো খুব বেশি পড়াশোনা করা নন, যারা হয়তো সমাজের অন্তর্জ শ্রেণীর বা প্রান্তিক শ্রেণীর মানুষ, তাদের আরও বেশি করে এই প্যানিকটা হচ্ছে যে তাহলে কি আমি আমার ভোটাধিকার থেকে বঞ্চিত হলাম। তার থেকেও বড় কথা, যে জিনিসটাকে একটা প্রতিষ্ঠা দেওয়া হয়েছে গত কয়েক মাস ধরে, সেটা হচ্ছে এটার মাধ্যমে তুমি যে ভারতবর্ষের নাগরিক সেটা আরও একবার তোমাকে প্রমাণ করতে হবে। এইটা থেকে কি তাহলে কি আমি নাগরিক থাকলাম না? এটা থেকে একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে, একটা আতঙ্কের আবহাওয়া, যেটার ফলে মানুষ অসুস্থ হচ্ছে, মানুষের হয়রানি হচ্ছে। সন্দেহভাজন ভোটারদের নাম বাদ দিতে হবে, এই দাবি তুলে চুঁচুড়া এসডিও অফিসে বিক্ষোভে সামিল বিজেপি। অভিযোগ, ফর্ম 7 জমা নিতে অস্বীকার করছেন মহকুমা শাসক, আর তাই চুঁচুড়া সদর মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখায় বিজেপি। তাদের দাবি, শাসক দলের অঙ্গুলি হেলনে এসডিও কাজ করছেন, দাবি উড়িয়েছেন এসডিও। বিভিন্ন জায়গা থেকে বিএলএ2রা তারা ফর্ম 7 নিয়ে ইআরওর কাছে অ্যাজ পার ইলেকশন কমিশন গাইডলাইন তারা জমা করতে এসেছিল। তারা চুঁচুড়ার বিধানসভার নাগরিক বিএলএ2, তারা এখানে জমা করতে এসেছিল। এটা ইআরওর অধিকারের মধ্যে পড়ে যে তারা সেই ফর্ম 7 জমা নিতে বাধ্য। কিন্তু কোনো এক আঙ্গুলি হেলনে, কোনো এক নির্বাচিত সরকার যারা আছেন, এখন চালাচ্ছেন, তার রাজনৈতিক দলের আঙ্গুলি হেলনে চক্রান্ত করে তারা ভোটে হারার ভয়ে এইভাবে সরকারি ব্যবস্থাকে কাজে লাগিয়ে ফর্ম 7 নিতে অস্বীকার করেছে। এটা সম্পূর্ণটাই নির্বাচন কমিশনের অন্তর্ভুক্ত। এখানে আমাদের দলীয়ভাবে আমাদের কোনো কাজই নেই। বিএলএ2, আমাদের যারা বিএলএ2তে তারা যেভাবে কাজ করেছে সবটাই তথ্য যা যাচাই করা, সব তো নির্বাচন কমিশনের লোক করছে। এখানে দলের তো কোনো ভূমিকা নেই। তাই এই ধরনের এসডিওকে মানে ঘেরাও করে আন্দোলন করা আমার তো মনে হয় কোনো কাজ, কোনো খেতে কোনো কাজই নেই। বেকার মানুষের সময় নষ্ট করছে। আজকে হিয়ারিংয়ে এত মানুষ এসছে, বয়স্ক লোক এসছে, তাদের রীতিমতো অসুবিধা হচ্ছে এই ধরনের আন্দোলনের ক্ষেত্রে। আমি বলবো এই ধরনের আন্দোলনটা পুরোপুরি অযৌক্তিক। এখানে আমার দলের সঙ্গে সম্পর্ক নেই। সকাল থেকে বুথের লোকেদের হিয়ারিং এর নোটিশ দেওয়ার পর নিজেও একটা নোটিশ ব্যাগে পুরলেন বিএলও। হ্যাঁ, এবার খোদ বিএলওর নামই এলো হিয়ারিং এর নোটিশ। আর এই নিয়ে ক্ষোভের অন্ত নেই শামশেরগঞ্জ ব্লকের অন্তর্গত চাচন্ড গ্রাম পঞ্চায়েতের 211 নম্বর বুথের বিএলও আবু উবায়দা বিন জাহরার। পেশায় শিক্ষক জাহরার 1999 সাল থেকে নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত। 2002 সালের তালিকায় নাম আছে, বানান ঠিক আছে, ডকুমেন্টও রয়েছে। তারপরেও কেন এই হেনস্থা? বিস্ফোরক বিএলও।
আমার সব সঠিক থাকা সত্ত্বেও আমি বুঝতে পারছি না কেন আমার নামটা নোটিশে এলো। সরকারি একটা প্রশ্ন। যখন আমাকে এবার বিএলও নিয়োগ করে, প্রতিবারই নেই, এবারও যখন আমাকে বিএলও নিয়োগ করে, এবারও 25-এর এপিক নম্বর নিয়েছিল, 25-এর আমার 2025-এর আমার ভোটার লিস্টের নাম কত নম্বর সিরিয়াল নম্বরে আছে, কত নম্বর বুথে আছে, কত নম্বর বিধানসভা কেন্দ্র, আমাকে সব লিখে দিতে হয়েছিল। এবং এবার আরেকটা নতুন দিতে হয়েছিল, 2002-এ আমার কত নাম ছিল, কত এপিক নম্বর ছিল 2002-এ, সেটাও আমাকে দিতে হয়েছিল। তারপরেও কেন আমার নামটা এলো আমি এটা বুঝতে পারছি না। বারুইপুরের পর এবার কোচবিহার। অভিষেকের র্যাম্পে মৃত তোলার ট্রেন্ড এখনও জারি রয়েছে। সকালে মদন মোহনের মন্দিরে পুজো দিয়ে সভাস্থলে যান অভিষেক, আর সেই সভা থেকে এসআইআর ইস্যুতে বিজেপি এবং নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করেন তিনি। অপরিকল্পিত এসআইআর করে যারা বাংলার মানুষকে প্রাণে মারতে চেয়েছেন, আগামী দিনে তাদের বিরুদ্ধে লড়াই হবে বার্তা দেন অভিষেক। মঞ্চে হাজির করানো হয় এমন 10 জনকে খসড়া ভোটার তালিকায় নির্বাচন কমিশন যাদের বেমালুম মৃত বলে চিহ্নিত করে দিয়েছে। আমার সাথে 10 জন রয়েছে, সবাই কুচবিহার জেলার মানুষ। এই মাটিতে জন্মেছে, বড় হয়েছে, এই মাটিকে পদে পদে সমৃদ্ধ করেছে। এই 10 জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে। এই 10 জন মানুষকে এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে, বলেছে এদের কোনো অস্তিত্ব নেই, এরা মৃত। আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে? কি কুচবিহারের ভাইয়েরা জবাব দেবেন না? যারা এই মাটিকে বঞ্চিত করেছে, অপমানিত করেছে, তাদেরকে জবাব দেবেন না? আমার হাত ধরে যে মাসিমা দাঁড়িয়ে আছে, কত কষ্ট, তাও আমাদের সবাই এসছে। মানুষকে কোনোদিন সম্মানিত করতে পারেনি, কোনোদিন শান্তিতে থাকতে দেয়নি, বাড়তি 4টে উপকার করেনি। তার মৌলিক অধিকার সে যাতে প্রয়োগ না করতে পারে, তার ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে।